ورحمة الله. ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের 44তম শাহাদত বার্ষিকী উপলক্ষে ইউকে জিয়া পরিষদের উদ্যোগে লন্ডনের স্থানীয় শাহজালাল মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রফেসর ডক্টর সাইফুল আলম চৌধুরী এবং সঞ্চালনা করেন ইউকে জিয়া পরিষদের সিনিয়র যুগ্ম সম্পাদক ও কবি কাউসার মাহমুদ। অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন সাংগঠনিক সম্পাদক আহসান উদ্দিন মানিক হাই। অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জিয়া পরিষদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এম এ জলিল খান, ইউকে জিয়া পরিষদের সিনিয়র সভাপতি প্রফেসর ইকবাল খান, সহ সভাপতি মমিন ভূঁইয়া কাজল, ইঞ্জিনিয়ার আব্দুল জব্বার, রানা সাগর, সাইফুদ্দিন সাইফ, আওলাদ হোসেন অরুণ, শাহ সেলিম, কোষাধ্যক্ষ কাঞ্চন সরকার, প্রচার সম্পাদক সাংবাদিক মাসুদুজ্জামান, দপ্তর সম্পাদক মোস্তাক মোহাম্মদ শাওন। বক্তব্যে এম এ জলিল খান বলেন, শহীদ জিয়াউর রহমান ছিলেন সত্যনিষ্ঠ, নির্ভীক দেশপ্রেমিক ও সফল রাষ্ট্রনায়ক। তার 19 দফার ধারাবাহিকতায় তারেক রহমানের 31 দফা বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে ইনশাআল্লাহ। তিনি ডিসেম্বরের মধ্যেই একটি গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানান। কবি কাউসার মাহমুদ বলেন, গণতান্ত্রিক সরকার ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন বিলম্ব করলে বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত হবে এবং ডলার সংকট সহ মূল্যস্ফীতি ভয়াবহ রূপ নিতে পারে। সহ সভাপতি মমিন ভূঁইয়া কাজল বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার চতুর্মুখী ষড়যন্ত্র থেকে উত্তরণের একমাত্র উপায় নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকারের নিকট ক্ষমতা হস্তান্তর করা। সভাপতি সাইফুল আলম চৌধুরী তার বক্তব্যে বলেন, একটি গণতান্ত্রিক সরকার ছাড়া বিদেশি বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে অপারগ। দেশ ও জাতির কল্যাণে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।